মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অফ অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। সিকিমে লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তাই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে শীর্ষ প্রশাসনিক কর্তারা হাজির ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, উত্তরবঙ্গের দিকে আমাদের একটু বিশেষ করে নজর রাখতে হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। মূলত কেন্দ্রের মনিটরিং না থাকায় সিকিম বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। 14টা হাইড্রোল পাওয়ারে সব জল টেনে নিয়েছে। জাতীয় স্তরে এই ফ্লাড ম্যানেজমেন্ট না হওয়ায় অসন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে না জানিয়ে ফারাক্কা চুক্তি করায় কেন্দ্রকে একহাত নেন তিনি। ইতিমধ্যে তিস্তার জলস্ফীতিতে শঙ্কায় উত্তরবঙ্গের মানুষ। তাই উত্তরবঙ্গের 8টি জেলার জেলাশাসক ও প্রশাসনের কর্তারা বৈঠকে হাজির ছিলেন। পরিস্থিতি পর্যালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। পূর্ত দফতরকে মনিটরিং করতে বলবো, কিন্তু টাকা খরচ করবে না। ওই রাস্তাটা সেনাবাহিনীও ব্যবহার করে, ওটা জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই সরানো উচিত। একই সঙ্গে প্রশাসনিক প্রধান জানান, ডিভিসি আগে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ত, এখন বলে দিয়েছি আমাদের না জানিয়ে জল ছাড়বে না। ডিভিসি কতটা জল ছাড়বে কি ছাড়বে না আমাকে প্রতিদিন জানাতে হবে। আমাদের জানানোর পর আমরা সব দেখে তারপর অনুমতি দেব। সুতরাং ডিভিসি জল কতটা ছাড়বে কি ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব। একবারে যদি 100 ছাড়ে সবটাই ডুবে যায়, মানুষ মরে যায়। আগে তাই হতো, কেউ দেখাচ্ছিল না। কিন্তু 10-10 করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে, আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না। আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে, বদ হজমটা বাংলাতে করতে হচ্ছে। ফারাক্কার আশেপাশে জলে ভাসে বহু এলাকা। তুফানগঞ্জে ত্রাণ কেন্দ্র চলছে। সব দেখতে হবে কাজ। 24 ঘন্টার জন্য বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা হচ্ছে। বিডিও জেলা শাসকদেরও সচেতন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কর্মীদের শিফটিং ডিউটির কথাও জানিয়েছেন তিনি। রাজ্যের খানাকুল, আরামবাগ, গোঘাট, মেদিনীপুর, ঝাড়গ্রাম ভাসে। মুকুটমণিপুর থেকে জল ছাড়লে বাঁকুড়া ভাসে, দুর্গাপুর ভাসে। তাই বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগে ভাগে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকার নির্দেশও দিয়েছেন প্রশাসনিক প্রধান। তিনি বলেন, জলপাইগুড়িতে 9টা ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছে। জলপাইগুড়ির মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ও ডিএমকে বিশেষ করে বলবো, সবাইকে কেয়ারফুলি দেখতে হবে। একই সঙ্গে বাংলার কথা না ভেবে ফারাক্কা চুক্তি করায় কেন্দ্রের সরকারের তুমুল সমালোচনা করেন তিনি। পরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহারও ভেসে যায়। ফারাক্কা যে ডেটিং করে না, শুধু বাংলার একটা ক্ষতি হয় তা না, বিহারটাও কিন্তু ভেসে যায়। গঙ্গার ভাঙন রোধে 1 টাকাও খরচ করেনি কেন্দ্র, অথচ আবার বলছে তিস্তার জল দিয়ে দেবে। তার প্রশ্ন, তিস্তায় জল আছে যে দেবে? ফারাক্কা চুক্তি করলে উত্তরবঙ্গের মানুষ খাওয়ার জলও পাবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।